কিছু অসাধু লোক এখানে এসে নিজেরা জমি জমা কিনে, কিছু সরকারি জমিও ছিল, এটা দখল করে কিছু বিভিন্ন ঘুষঘুষির মাধ্যমে টাকা দিয়ে আমাদের এখানে যে একটা সরকারি কালভার্ট ছিল, সে আদি আমলের থেকে আমাদের এলাকার সকল পানি নিষ্কাশন হতো এখান থেকে। তো তারা কি করছে, এইগুলি বিল্ডিং উঠে দিয়া এই চুঙ্গাটা আটকে দিছে আমাদের। ওয়ার্ড শ্রীপুর বাগমারা 1 নং ওয়ার্ড শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন শ্রীপুর গোসিঙ্গা রোডের পাশে দীর্ঘদিন যাবত একবার ব্রিটিশ আমল থেকে একটা কালভার্ট দেওয়া, এটা দিয়ে এই এলাকার যত পানি আছে এটা নিষ্কাশন হয়। কিন্তু এখন এখানে কিছু দুষ্ট লোক আচ্ছা নতুন করে জমি কিনা বাড়ি করছে, সবাই এরকম ভাবে বাড়ি করছে যে এই পিছনে যে এই যে একটা পানি যাওয়ার একটা গতিপথ, এই গতিপথ বরাবর তারা কোনো যাওয়ার রাস্তা রাখে নাই। এটা পাকিস্তান আমল থেকে পরে আমরা দেখে আসছি, ব্রিটিশ আমল থেকে। কিন্তু এখানে কুচক্রী মহল কিছু মানুষে টাকা পয়সা খাওয়াইয়া এইখানে তারা বাড়িঘর নির্মাণ করার শর্তে তারা ওই কালভার্টের মুখ আটকায় দেয়। যার দরুন 1 নং বিগত আজকে প্রায় 1 মাস বা 15 দিনের যাবৎ বাগমারা 1 নং ওয়ার্ডে প্রায় 300 পরিবার পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতেছে। আপনারা সরজমিনে দেখেন, আমরা বারবার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার টিউনো মহোদয়, এরপরে ইঞ্জিনিয়ার মহোদয়, আমরা তাদের কাছে গেছি, তারা সব সরজমিনে এখানে এসে তাদের সাথে কথাবার্তা বলছে, কিন্তু তারা কোনোভাবে আমাদেরকে গ্রামবাসীকে এই উত্তর সাইডে পানি এখান থেকে বের হইতে দিবে না। বাগমারা গ্রামের অনেক বাড়ি তলিয়ে যাচ্ছে এবং অনেক বাড়ির আনাচে কানাচে পানি জমাটো আছে এবং অনেকের পানির জন্য অনেকে রোগবালাই হচ্ছে, অনেকের হাতে পায়ে চুলকানি হচ্ছে এবং এখানকার যেখানে বাড়িটা যেখান থেকে পানিটা সরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে, এখানে অনেক হুমকি দামকি আসতেছে। পূর্ব দক্ষিণ পাশে বিল্ডিং করছে, বিল্ডিং এর জন্য আমরা পানি এই অবস্থা, আঙ্গল বাড়িঘর পানির তলে, গরু ছাগল দাঁড়া রয়েছে। আজ 1 সপ্তাহ যাবৎ গরু ছাগল ঠিক মতো বাড়ি দিতে পারে না, খাবার দিতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা ঘরে স্কুলে পাঠাইতে পারি না, রোদা ভারিতে পারি না। আমার রোড উপরে বর্তমান 2 হাতের উপরে পানি, আঙ্গরও লেংডি মারা বাড়িতে হয় এবং যাইতে হয়। এই যা দেখতেছেন সমস্ত জলবদ্ধ। আমার বাড়ির ভিতরে সাপ আইসা ঢুকে, পোলাহানে বলে এটা মাছ, তখন আমরা বলি না সাপ উঠা দৌড় দেয়। আমরা এই অবস্থা আমাদের আছি। আমরা পানি, আমাদের প্রশাসনের কাছে দাবি এবং সকলের দাবি যে আমাদের পানিটা যেই প্রক্রিয়া হোক নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। যে আমাদের গরু বাছুর মারা যেতেছে, গরু বাছুর তো মানে যাচ্ছে, একটা অলরেডি মারাই গেছে। আবার আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, মাদ্রাসা যেতে পারে না, আর হুমান পানি, আমাদের ঘর থেকে বের হইতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা করছে। খাসের জায়গা বাড়ি ঘর কইরা এই যে পানি দিচ্ছে আটকাইয়া, প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতরে পানি, উঠানে পানি, পাকের ঘরে পানি। কতগুলো বাড়ি হবে? বাড়ি না হলো 20-25টা বাড়ি, 20-25টা বাড়ির মধ্যে পানি। এরকম পানি যান আর দেখা লোন সমস্ত বাড়ির মধ্যে পানি। 1 মাস ধরে টাকা করতেছে, আমাকে তো পানি রাস্তা করে দেন, পানিটা পাসুক। এই যে একটা বাড়ি দেয়, ওই পানির মধ্যে বাড়ি। একটা লোক অপারেশন হয়েছে আজকে 1 মাস ধরে বাড়িতে বন্দি, সে বাড়িতে পারে না, এরকম অবস্থা করছে তারা। কথা এখানে আমরা চাইছি যে পানিটা যাওয়ার একটু রাস্তার জায়গা দেন, এটা আমরা আপোষেই চাইছি। শুধুমাত্র এই বাড়িটা না, এখানে আমার 3টা বাড়ির কারণে এই জলবদ্ধতা তৈরি। আর আমরা যেখান দিয়ে ভাঙে আসলে নিচ্ছি তাদের দোষ অল্প, কিন্তু এখন আমরা নিরুপায় হইয়া জলবদ্ধতা থেকে নিষ্কৃত পাওয়ার জন্য যেদিক দিয়ে আমাদের শর্টকাট হয়েছে, আমরা এদিক দিয়ে পানির গতিপথ তৈরি করছি। লোক আছে তারা পানি আটকে রাখছে, পানি আটকে রাখার কারণে এদিকে 300 মানুষ পরিবার পানি বন্ধ হয়ে গেছে গা, এই জন্য পানি যাইতে পারে না। একজনে আজকে 2 মাস ধরে আমার পানি বন্ধ হইয়া খাটের উপরে বসে রয়েছে, গর্ত বাইরতে না, কোনো কিছু করতে পারে না, এইভাবে থাকে। এখন আমরা সবাই এলাকাবাসী মিললা একটা পানির একটা ব্যবস্থা করে দিচ্ছি পানি যাওয়ার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে পানি তারা এটা বন্ধ করে চেয়েছে, এই পানিটা যাইব করতে গা।